এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আরও একটি নতুন ভিডিও এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। এবং আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে সার্ভিসিং পাগলা, অর্থাৎ যারা হার্ডওয়্যার নিয়ে অনেক ভিতরে কৌতূহল থেকে থাকে। যেমন চার্জিংয়ের কাজগুলো করতে গেলে সাধারণভাবে আমাদের হাতে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে, ধরুন আপনাদের কাছে কোনো দামি দামি ব্র্যান্ডের যখন মোবাইলগুলো আসে, যেমন স্যামসাং J7 থেকে ধরে যত আপডেট মোবাইলগুলো আসে, এবং MI বলেন, সনি বলেন, অন্যান্য যে মোবাইলগুলো আছে, সাধারণভাবে আমাদের হাতে যখন কাজগুলো আসে ওয়াটার ড্যামেজে বা অন্যান্য যে সমস্যাগুলো নিয়ে, চার্জিংয়ের সমস্যা, তো সাধারণভাবে আমরা যখন কাজ করতে যাই তখন ফিজিক্যালি এমন কিছু পার্টস ড্যামেজড হয়ে যায়, যেসব পার্টসগুলোর জন্য আসলে আমাদের চার্জিং নেয় না বা লাইনগুলো মিসিং হয়ে যায়। তো এইসব সমস্যা আমরা কিভাবে বুঝবো যে আমাদের হাতেই হয়ে গেলে? সাধারণভাবে আপনার হাতে যে সমস্যাটা হয়ে যাবে সেই সমস্যাটা ফাইন্ড আউট করা আপনার খুব কষ্টকর, কিন্তু আলটিমেটলি একটা সমস্যা নিয়ে এসছে আগে থেকেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সমস্যাটা ফাইন্ড আউট করে ফেলি। আর যদি এরকম হয় যে আপনার হাতে যে সমস্যাটা হয়েছে বাট আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ফাইন্ড আউট করে সহজে এটা কাজ করতে পারেন, সেই সলিউশনটাই আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আমার হাতে এই ফোনটা এসেছিল এবং আসার পর আমি প্রথমে এটা পানিতে পড়ছিল মোবাইলটা, হ্যাঁ। সো পানিতে পড়ার পর আমি যে কাজটা করছি, মোবাইলটা আমার কাছে নিয়ে এসছে কাস্টমার, আমি জাস্ট ইনস্ট্যান্টলি পুরো মাদারবোর্ডটাকে ভালো মতো ওয়াশ করি। দেন ওয়াশ করার পর আমি যে কাজটা করি সেটা হচ্ছে, দেখলাম যে চার্জিং পোর্টটায় সমস্যা, আমি চার্জিং পোর্টটা বদলাই। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে চার্জে দেওয়ার পরে মানে চার্জিং পোর্ট ঢোকানোর পরে চার্জ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে এই ভোল্টেজটা মেপে দেখতে পারি, হ্যাঁ। কিন্তু এই ভোল্টেজটা মাপার পরও যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমি এটার ভোল্টেজটা মেপেছি, আমাদের চার্জিং পোর্টটা ওকে, হ্যাঁ, আমাদের চার্জিং পোর্টটা ফুললি ওকে, বাট আমাদের এইখানে পিসিবিতে সমস্যা হয়েছে। এই পিসিবি থেকে এইখান থেকে এই পর্যন্ত দেখুন, আমি প্রয়োজন হয় আপনাদেরকে সন্ধিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেলফ এই পর্যন্ত লাইনটা কানেক্ট হচ্ছে, ভোল্ট দিচ্ছে, যে এই পর্যন্ত আমরা ভোল্ট পাচ্ছি, হ্যাঁ। আর কিন্তু চার্জ হচ্ছে না, কিন্তু আমরা এই যে ব্যাটারি কানেক্টর আমরা ভোল্টেজ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই কাজগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি? তো ফ্রেন্ডস, আপনাদের ক্ষেত্রে যদি এইসব সমস্যা নিয়ে আসে, তখন আপনারা প্রথমে যে কাজটা করবেন, যদি লাইন মিসিং এর সমস্যা হয়, তাহলে প্রথমে দেখবেন এই জায়গা থেকে ফিজিক্যালি কোনো পার্টস ড্যামেজড হয়েছে কিনা। যদি এই জায়গা থেকে কোনো ফিজিক্যালি কোনো পার্টস ড্যামেজড না হয়, তাহলে জাস্ট জাম্পার, এখন হলো জাম্পার করার পালা। যেহেতু আমার এটা লাইন মিসিং, আমরা এটা জাম্পার করে দেবো। তবে জাম্পারটা কোথায় করবো? আপনারা অনলাইনে অনেক ধরনের সলিউশন দেখে থাকবেন, ওইখান থেকে আপনারা সলিউশনগুলো দেখে নিতে পারেন। তবে আমার এটা যেখান থেকে জাম্পারটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি স্পষ্ট করে, যাতে করে আপনারা আরো ক্লিয়ারলি দেখতে পারেন। এর জন্য আমি প্রয়োজন হয় একটু জুম করে দিব, হ্যাঁ, যাতে করে আপনারা ক্লিয়ার দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রেজিস্টার আছে, দেখুন, কালো রেজিস্টার, হ্যাঁ। তো এই রেজিস্টারটাকে আমি কি করব, এই রেজিস্টার পর্যন্ত আমি একটা লাইন টেনে দিব। রেজিস্টারের এই মাথায় একটা লাইন টানবো চার্জিং পোর্ট থেকে। সো ফ্রেন্ডস, আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখুন কত সুন্দরভাবে এটা স্ট্যান্ড করে রেখেছি। এখন জাস্ট দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে এখানে ওয়ারিংটা কোন জায়গা থেকে, এখান থেকে এই যে প্লাস লাইন, এই প্লাস লাইন থেকে এই যে এখান থেকে হচ্ছে প্রিন্ট আসছে, এই প্রিন্টটা আমরা এখান থেকে ছুলবো। দেখুন আমি অলমোস্ট এই প্রিন্টটা ছুলে জাস্ট কি করব, এই যে এখানে একটু রাং ধরাবো, হ্যাঁ, ধরালাম। তো এখন যে কাজটা করব, এই যে ঠিক এত বড় একটা কয়েল তার ইউজ করব। জাস্ট এই কয়েল তারটাকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, এই যে এখান থেকে জাম্পার করে দিব। আচ্ছা, ওকে, জাম্পারটা কোন জায়গা থেকে করলাম দেখতে পাচ্ছেন। তো এখন কি করব, জাস্ট মাদারবোর্ডটা ঘুরাবো, ওকে। তা এখন এই যে তারটা আমরা কি করব, এই যে রেজিস্টারে জাম্পার করে দেব, ওকে। এখন জাস্ট এই রেজিস্টারে আমরা কি করব, তারটাকে জাম্পার করে দিই।
দেখতেই পাচ্ছেন আমরা কোথায় জাম্পারটা করলাম। তো এইভাবে আসলে জাম্পার করবেন। আমি আবার রিএন্ট্রি করি আপনাদের সামনে। এটা দেখতে পাচ্ছেন এটা কোথায় জাম্পার করলাম। ওকে, আমরা জাস্ট এখন এটা ট্রাই করে দেখব যে আসলে এটা কাজ হয় কিনা। ওকে, আমরা মোবাইলে ফিটিং করে দেখব। সো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ারিংটা কোন জায়গা দিয়ে করেছি। হ্যাঁ, তারপর জাস্ট ওয়ারিং করা তো আমাদের শেষ। এখন জাস্ট আমরা টেস্ট করব যে এটা চার্জ নেয় কিনা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ভালো একটা চার্জার কানেক্ট করতে হবে, সুনিশ্চিত করে যে আসলে চার্জারটা তো ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমরা কানেক্ট করলাম চার্জার। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জ নিচ্ছে। হ্যাঁ, তো আমরা আশা করি যে এরকমভাবে জাম্পার করতে পারলে যে কোনো ফোন আপনারা খুব সহজেই চার্জিং জাম্পারগুলো সহজে বের করতে পারবেন বা কাজ করে আপনারা সাকসেসফুল হবেন। আর তাছাড়া এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর সাথেই থাকবেন। অনেক উপকার হবে আপনাদের, কারণ আপনাদের কাছে এরকম অনেক মোবাইলে এসে থাকে প্রতিনিয়ত যে আপনারা ভুক্তভোগী হয়ে থাকেন। এইসব সমস্যাগুলো আপনাদের হাতেই হয়ে যায়, বাট আপনারা ঠিকমতো বুঝতেই পারেন না যে এই সমস্যাগুলো কোথায়। তো আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে কি, এটা হচ্ছে চার্জিং পোর্ট। ওকে, চার্জিং পোর্টের অপর পাশে হচ্ছে ওইটার এরিয়া। সো আপনারা প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন, আপনারা যখন একটি চার্জিং পোর্ট উঠাতে সময় যদি কোনো পার্টস উঠে যায়, অথবা আপনারা ভালো মতো দেখবেন এরিয়াগুলোতে কোনো রেজিস্টার উঠে গেল কিনা বা কোনো ওয়াটার ড্যামেজে কোনো পার্টস খেয়ে ফেললো কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা প্রথম সেকশনটা মানে ফার্স্ট সেকশনটাতে কিন্তু কাজ করে হয়ে যাবে। যদি এরকম হয় যে এই সামনে এই চার্জিং পোর্টের সামনে কোনো একটা আইসি আছে আপনার ভোল্টেজ কন্ট্রোল করার জন্য, অর্থাৎ চার্জিংয়ের ভোল্টেজটাকে কনভার্ট করার জন্য একটা চার্জিং আইসি থাকে, এটাকে বলা হয় ফার্স্ট সেকশনে যে চার্জিং আইসিটা থাকে ওইটাও চার্জিং আইসি বলা যায়, বাট এটাকে আমি বলি হচ্ছে ফার্স্ট সেকশনে যেটা থাকে ওইটার ফিজিক্যালি ড্যামেজড হয়ে গেলে তাহলে আমাদের যেটা করণীয় একটি এরকম এই যে ওয়্যার, একটি তার দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তো তার দিয়ে আমরা মেইন সেকশনে এই যে মেইন চার্জিং সেকশনের যে ইনপুট লাইন, সেই ইনপুট লাইনে আমরা একটা তার জুড়ে দিতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে এই তারগুলো আমরা কি দিয়ে জুড়বো। হ্যাঁ, এই তারগুলো আমরা ইউজ করতে পারি হচ্ছে যেমন হেডফোনের তার পুরোটাই আপনি ছুলে করে দিতে পারেন, ওয়ারিং করে দিতে পারেন, তাতে আপনার চার্জটাও ব্যাকআপ ভালো হবে, কারণ এটা হচ্ছে অরিজিনাল তামা, তাছাড়া ভালো হয়, লাইন শর্ট হয়ে যাওয়ার ভয় নেই। আর এই যে এই কয়েল তারটা এটা ইউজ করা যাবে না, বাট হোয়াই, তার কারণ এটা ইউজ করলে আপনার চার্জ না জমার একটা প্রবণতা থাকে বা শর্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, অথবা দেখা গেছে যে আপনার চার্জিং যে ক্যাপাসিটি এটা ভালো হবে না। হ্যাঁ, কয়েল তার দিয়ে কখনোই টানবেন না, সবসময় এটা করার চেষ্টা করবেন। দেন আপনারা কি করবেন, আর যদি এরকম হয় যে আপনি এইখানে ওয়ারিং টানার পরও কাজ হচ্ছে না, মানে জাম্পার করে দেওয়ার পরও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের ফাইনাল যে ডিসিশনটা হবে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল তখন আপনারা মাপ দিবেন। হ্যাঁ, তখন আপনারা জাস্ট ডিজিটাল যে মাল্টিমিটারগুলো আছে এগুলো দিয়ে মাপ দিবেন এখানে যে ভোল্টেজটা আসে কিনা। যদি এখানে ভোল্টেজ আসে, যদি এমন হয় যে এখানে ভোল্টেজ আসছে তারপরেও চার্জ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ইনপুট লাইনে ভোল্টেজ ঢোকার পরেও যদি মানে মেইন সেকশনে ভোল্টেজ আসার পরেও যদি যেহেতু চার্জ হচ্ছে না বা সিগন্যাল ফালাচ্ছে না বা চার্জটা জমছে না, সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে, চার্জ জমার বিষয়টা আলাদা, আমি ওইটা বাদ দিই। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা চার্জিং এসি প্রবলেম, এবং এইসব চার্জিং এসিগুলো মার্কেটে অ্যাভেলেবল। আপনারা চার্জিং এসি মজুদ যদি রাখেন আপনাদের কাছে, অবশ্যই এই কাজগুলো করে দিতে পারবেন। সেক্ষেত্রে চার্জিং এসিটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন ভিডিওটি বেশি করে, যাতে করে জিএসএম টেকনিশিয়ান ভাই যারা আছেন, জিএসএম বন্ধুদের কাছে যাতে সহজেই ছড়িয়ে যায় এবং তারা উপকৃত হয়। ধন্যবাদ।